নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চা খেয়ে লেগে পড়বো কাজে, ঘর দুয়ার গুছিয়ে নেব। আজকে তো মেয়ের বাড়ি যেতেই হবে, আর বিশেষ করে যেতে হবে মেয়ের রবিবারে আত্মীয় স্বজন আসবে। কে যেন আসবে, মামা শ্বশুর টশুর, ও তো দুটো বাচ্চা নিয়ে থাকে। তা সব কাজ তো পেরে ওঠে না, সব গোছান গাছান ঝাড়া পোছা। তা বলছিল মা একটু তাড়াতাড়ি এসো, তাহলে তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নেবো, তুমি ছেলে দেখো। ছেলে দেখলে কী হবে, তা বোন আর আমি গেছিলাম। যে আজকে তো শুক্রবার, ওদের রান্নাবান্নার বেশি ঝামেলা নেই। তো বোনকে বললাম চল, তাহলে তুই একটু রান্নার দিকে দেখবি, আর আমি আর মেয়ে দুজনে মিলে করে নেবো। তাড়াতাড়ি করে চান করে পুজো দিয়ে নেবো। আজকে না ফুল সেরকম ফোটেনি বন্ধুরা, তা একটা দুটো ফুটেছে, তাই দিয়ে পুজো দিয়ে নেবো। দিয়ে তারপরে চলে আসলাম মেয়ের বাড়ি, টোটোয় করে চলে আসলাম। এই যে এসে ও পড়ে এসছে, পড়ে এসে বিরিয়ানি খাচ্ছে। কালকে রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছে, শুধু খাওয়ার ইয়ে আছে, পড়ার ইয়ে নেই, খালি ঘটাটা নেই। আর একে দেখেন চিপস দিয়েছি, ওই যে খাবে না কিন্তু, এটা আবার নিখাউন্তি। আর এখানে মেয়েদের আজকে শুক্রবার তো, ওই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, আর মুগের ডাল হবে, আর তোমার কুমড়ো ভাজা হবে। এদিকে ছেলের খিচুড়ি বসিয়ে দিয়েছে। আজকে রান্নাগুলো সব বোন করবে, আর আমি আর মেয়ে ঘর পরিষ্কার করব। রান্নাঘরটা মেয়ে দুটো ঘর আগে পরিষ্কার করে রেখেছে। ছোটো নাতিকে যখন আমি নিয়ে রেখে দিয়েছিলাম আমাদের বাড়িতে, তখন ও দুটো ঘর পরিষ্কার করে নিয়েছে। কিন্তু এই হলঘরটা, রান্নাঘরটা, মানে রান্না তো ওদের হলঘরের মধ্যেই, তা ওই ইয়ে পরিষ্কার করবে আজকে। তা 5 জনের জন্য 5 চামচ পোস্ত নিয়ে নেবো, কেননা ঝিঙে আছে অনেকটা, আর আলু আছে অনেকটা, তার জন্য নিয়ে নেবো 5 চামচ পোস্ত। দিয়ে পোস্তটা রান্না করা হবে। আর পোস্তটা না শুকনো আগে গুঁড়িয়ে নেব, তারপরে জল দেব। আর মেয়ে আর আমি কাজের দিকে, এই সব বের করেছিল মেয়ে আর আমি দুজনে মিলে কাজ করলাম। আজকে এইখানটা পরিষ্কার করলাম করে, আর এতগুলো বাদ গেছে দেখেন, এই যে দুটো বক্স জিনিস বাদ গেছে, আরও নিচে রেখে এসছে মেয়ে। আর ওদের নিচে পার্কিং আছে, পার্কিংয়ে রেখে এসছে সবজি। আর ওদের বাড়িতে এত উই না বন্ধুরা, কি বলবো। ওই দেখেন এই সব পাল্টালাম, আবার এগুলো পাল্টিয়ে রাখলাম। যেখানে দেখবেন সেখানেই উই। আজকে পরিষ্কার করবেন, কালকে আবার উই ধরে যাবে। কত পরিষ্কার করা যায়, আর মেয়ে তো এসব মানে বালাই নেই অত পরিষ্কার করার। আর এখানে দেখেন এই যে বিটগুলোতে পর্যন্ত উই, কোনাগুলোতে উই দেখেন, ঝেড়ে 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 ফেলা হয়। আজকে দেখবেন নেই, কালকে দেখবেন আবার হয়ে গেছে ওই জায়গাটা। আর এই যে মাইক্রোওভেনের সামনে দেখছেন পরিষ্কার, পিছনে দেখবেন উই, নিচের দিকে ওই বিট ধরে উই আছে। তা কত পরিষ্কার করে মানুষ সে পারে না। তা দেখি উইয়ের জন্য কোনো ব্যবস্থা করা যায় নাকি। এখানে ডাল হয়ে গেছে, ডালটা একটু ফুটলে, ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা একটু ফুটলে না বন্ধুরা 2 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো। এমনি সব দেয়া আছে, একদম ফোড়ন টোড়ন সব পারফেক্ট হচ্ছে। বোনকে বললাম, বোন একটু নুন ঝাল দেখতে দিল, তাই বললাম হ্যাঁ সব ঠিক আছে। আর মেয়ে আর আমি এইগুলো সব নামিয়েছি টেবিল থেকে। টেবিল ভালো করে পরিষ্কার করে আমার মেয়ে বলছে মা, আত্মীয় স্বজন আসলে কি এরকম করতে হয়? আজ হ্যাঁ, তা ঘর দুয়ার একটু পয়সা করতে হয় না? তা আগে তো শাশুড়ির কাছে ছিল, অতটা ইয়ে ভ্রুক্ষেপ ছিল না। আর এখন একা ঘরে একা, তার মানে সব তা পরিষ্কার করেছে, ভালোই করেছে। আমিও একটু হাতে হাতে করে দিয়েছি। ডাল হয়ে গেছে, এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নেব। কটা বাজে বলেন তো বন্ধুরা? 4টে বাজে। ছোটো ছেলের টাইম মতন খাওয়া গেছে, কিন্তু আমাদের খেতে একটু দেরি হয়ে গেলো। আমি তো বাইরে থেকে চান করে এসেছি, জামা কাপড় ছেড়ে নেবো। আর মেয়ে কিন্তু এখনও স্নানও করিনি, জানেন। আজকে সব হাতে হাতেই খাওয়া হয়ে যাচ্ছে। আর সন্ধেবেলায় মেয়ে আবার চান করলো, বোন একটু চা বসালো। সন্ধে কি 7টা বেজে গেছে। আমি বললাম চা খেয়েই বেরিয়ে যাবো, মেয়ে আসতে দেবে না, আমি জোর করে চলে আসবো। আর টেবিলের সব পরিষ্কার, এগুলো শুধু মেয়ে গুছিয়ে রাখবে। সব মোছা টোছা ধোয়া টোয়া সব আছে এখানে। তা আমি বললাম না না, আর থাকবো না। আর এটার আজকে পড়া ছিল বড়োটার, মানে আন্টি বাড়ি নেই, তা আজকে পড়া হয়নি, পড়বে রাত্রিবেলা হতো। এই যে দেখেন আইসক্রিম নিয়ে বসে গেছে ওর। আর এটা ওর মা একটু শুয়েছে চান করে এসে, দেখেন ওর কোলের কাছে যে শুয়ে পড়েছে। আমিও শুলে না আমার কোলের কাছে এসে সবাই ঠিক এইভাবে শুয়ে পড়বে। আর আমি বললাম না না, বাড়ি যাই, মেয়ে আসতে দেবে না। আমি বললাম না যাই। তা বাড়ি চলে আসলাম বন্ধুরা। বাড়ি এসে সারাদিন একটু কষ্ট হয়ে গেছে আজকে। বাড়ি এসে আগে একটু বসে পড়েছিলাম, তা একটু জল খেলাম, বসে একটু রেস্ট নিলাম, তারপর জামা কাপড় চেঞ্জ করব এবারে। তারপরে আমাদের রাত্রিবেলা আবার কী বানাবো সেই চিন্তাধারা করতে হবে আবার।
আজ এটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।